ওয়েলকাম সবাইকে আবার আমার চ্যানেলে মেনস্ট্রুয়েশন সিরিজ চলতে থাকছে আজকে ক্লাস 9 এ কোষে দেখি 15.1 এটি আলোচনা করব, যেটি ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের বাংলা মিডিয়ামে 220 পাতাতে আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ক্লাস 9 এর স্টুডেন্টের জন্য এটি বিশেষ উপকারী হবে। তাছাড়া যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটি মূল্যবান হবে। 3 নম্বর অঙ্কটা করছি আমি 220 পাতার 3 নম্বর অঙ্ক, যেটি আপনাদের স্ক্রিনের ওইদিকে আছে ডান দিকে। বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এগুলো আগে ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, তাই আমি আর লিখছি না বোর্ডে। তো আয়তাকার মাঠটা বলেছে, তার মাঠটা আগে এঁকে নিলাম। আয়তাকার এর দৈর্ঘ্য এটা প্রস্থ 4:3 অনুপাত। যখনই অনুপাত বলে দিবে তখন আমরা সেটাকে 4x আর 3x ধরে নেব। তো ধরি মাঠটির দৈর্ঘ্য সমান 4x মিটার, মাঠটির দৈর্ঘ্য হয়ে যাবে 4x মিটার আর প্রস্থ হয়ে যাবে 3x মিটার। বেশ, দুটো পেয়ে গেলাম। নেক্সট বলেছে মাঠটিকে চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করে। মানে আমি যদি এখান থেকে হাঁটতে লাগি, হেঁটে 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 এত দূর গেলাম 336 মিটার, তার মানে ইনডাইরেক্টলি এরা বলছে যে মাঠটার পরিসীমা হচ্ছে 336 মিটার। তাহলে মাঠটির পরিসীমা সমান কত? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এত মিটার সমান 2 গুণিত 4 3 7 7x মিটার সমান 14x মিটার। অতএব প্রশ্নানুসারে আমি বলতে পারি এই যে 14x এটাই আসলে 336 মিটারটা, ঠিক না? 336 মিটার। ওকে, বা x সমান 336 বাই 14। কাটাকুটি করবো 7 দিয়ে, 7 2 14, 7 4 28, 7 8 56, 7 4 28 56 হয়ে গেল, 2 24। তাহলে x এর মান 24 পেয়ে গেলাম। চেয়েছে নাকি মাঠের ক্ষেত্রফল হিসাব করি। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 4x ইন্টু প্রস্থ 3x সমান 4 3 12 x স্কয়ার। এবার 12x স্কয়ারের মান আমি লিখবো, উপরটা মুছে দিচ্ছি, ভিডিওটা ডিফাইন করে লিখে নেবে যা লিখতে চাই। তাহলে 12x স্কয়ার সমান 12 গুণিত x এর মান কত বেরিয়েছে? 24 স্কয়ার। তাহলে 12 গুণিত 24 কত হয়? 24 576 হয়। এটা আমার মুখস্থ আছে। এটাকে গুণ করবে 576 কে 12 দিয়ে। তাহলে 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 1 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 6 6 1 7 7। এখানে আমি ক্রস 0 যা খুশি দিতে পারবো। 6 1 7 7 1 5 5 2 6 5 1 হাতে 1 7 1 9 6 6912 বর্গ মিটার। এইটি অ্যান্সার। ঠিক আছে, বুঝা গেল? x এর মান 24 বলবো। ওকে, x এর মান বসিয়ে দিলাম 24 স্কয়ার, একদম ঠিক 6912 বর্গ মিটার। মুছে দিচ্ছি অঙ্কটা। তাহলে এইটি অ্যান্সার। ওকে, নেক্সট আপনাদের ডান দিকে স্ক্রিনে রয়েছে 6 নম্বর অঙ্ক এই বইটার। সেটাতে বলেছি আমাদের গ্রামে একটি বর্গাকার জমি আছে। তার সঙ্গে সঙ্গে বর্গাকার জমি এখানে একটা বড় জমি। এগুলো আঁকা মানে হচ্ছে আমরা জিনিসের ধারণা করা। প্রত্যেকটা বাহু 300 মিটার করে, মানে এটাও 300 এটাও 300, সবগুলো 300 মিটার করে। তাহলে বর্গাকার জমি চার ধারে একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেয়াল ঘিরবো। দেয়ালটা ঘিরবো 3 ডেসিমিটার চওড়া। এরকম এই চওড়াটা হবে, এটা আঁকা হলো না, যাই হোক ক্ষমা করবেন। এইটা হচ্ছে 3 ডেসিমিটার, ইংলিশে লিখছি 3 ডেসিমিটার। মিটার বানাতে হবে এটাকে। তাহলে এটা মিটার বানাতে গেলে কত হবে? মিটার ডেসি মানে 10 দিয়ে ভাগ 0.3 মিটার, এম দিয়ে লিখলাম মিটার। ওকে, হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে
5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে? 100 বর্গমিটার জমিতে কত খরচ পড়বে দেওয়ালের জন্য? তাহলে জমিটার ক্ষেত্রফল বার করতে হবে আমাকে। জমিটির ক্ষেত্রফল কত? অতএব জমিটির ক্ষেত্রফল সমান 300 স্কয়ার বর্গ মিটার। 3 দিকে 9, 2 শূন্য 2 শূন্য বর্গ মিটার। ঠিক আছে, এবার এই জমিটিতে প্রতি 100 বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত খরচ পড়বে? তাহলে আগে দেয়ালটা বার করতে হবে। এটা হচ্ছে জমির ক্ষেত্রফল। এবার এই জমিটা এর ভিতরে আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 300 এই বাইরেরটা, তাই ভিতরটা কিন্তু কত হবে? তাহলে 300 মাইনাস 0.3 প্লাস 0.3। এটা আমি মেনসুরেশন চ্যাপ্টারের প্রথম পার্টে করেছিলাম। দুই দিক থেকে 0.3 কমে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল, এটা জমিটির ক্ষেত্রফল রাস্তার সময়। ব্যাপারটা লিখতে হবে ভাষাটা, রাস্তা নয়, দেওয়াল সমেত। দেওয়াল না কি ভাষা আছে? পাঁচিল নাকি? দেওয়াল, ঠিক আছে, দেয়াল সমেত। আর জমির ভিতরে কিন্তু দেয়ালটা ভাবতে হবে। আপনি বলবেন যে ভিতরে বাইরে বলা নেই, আসলে জমির বাইরে তো হবে না, জমির ভিতরে হবে জিনিসটা। ব্যাস, জমির বাইরে অন্য লোকের জমি, তাই সেই হিসাবে ভাবতে পারেন আপনি। ঠিক আছে, তো এটা হয়ে গেল। নেক্সট, এবার দেয়াল বাদে জমিটির ক্ষেত্রফল সমান কত হবে? 300 মাইনাস 0.3, এটা যেটা বেরোলো দুবার বিয়োগ যাবে 0.3, এইটা হোল স্কয়ার। তাই ঠিক না? 300 মাইনাস 0.33 কত হয়? 6। 300 মাইনাস 0.6 তার হোল স্কয়ার সমান, সেটা হয়ে যাচ্ছে আপনার 299.4 এত স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার অতএব এটা মুছে দিচ্ছি, দরকার নেই ছবিটা কনসেপ্ট ছিল। অতএব দেওয়াল টির জন্য জমি লাগবে, মানে দেয়ালটির ক্ষেত্রফল। এক কথায় কত? জমিটির ক্ষেত্রফল দেওয়ার সময় কত ছিল? 90,000 মাইনাস এটাকে স্কয়ার করতে হবে 299.4 তার হোল স্কয়ার। এবার এটাকে ফর্মুলা করা যেতে পারতো, তাহলে এইটাকে আমি লিখছি না, এটা মুছে দিচ্ছি। 90 এটা মুছে দিচ্ছি কেন? এই স্কয়ারটা এখানে a প্লাস b মাইনাস আনবো, 300 স্কয়ার হয়ে গেল। বুঝলেন তো? মোট জমি দেওয়ার সময় থেকে আমি শুধু দেওয়াল বাদ দিয়ে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা a প্লাস b মাইনাস b হয়ে গেল। 300 a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা 9 আর এটা হচ্ছে 4। এটা অ্যান্সার বেরোবে, নিচেটা মুছে দিচ্ছি। লেখাটা ব্যাখ্যা হয়ে গেল, ক্ষমা করবেন। এটা হবে 3 আর 1, এটা হবে 4.99 আর 2 3 5, 4 ইন্টু বিয়োগফল হবে 0.6। এটা গুণ করি, এটা গুণ করার দরকার নেই, এটা এত বর্গ মিটার বেরোলো। এবার প্রতি 100 বর্গ মিটারে 5,000 টাকা লাগবে। অতএব এইভাবে লিখবো, 100 বর্গ মিটার এ 5,000 টাকা লাগে। ওই কি নিয়মে করবো? অর্থাৎ 1 বর্গ মিটারে কত লাগে? 5,000 বাই 100 টাকা লাগবে। অতএব যেটা বেরোলো এটা গুণ করবো না, কাটাকুটি হবে। 0.4 ইন্টু এত বর্গ মিটারে 5,000 বাই 100 ইন্টু 599.4 ইন্টু 0.6 এত টাকা লাগবে। তাহলে কি করবো আমি?
উপরটাকে এই দেখুন এখানে দশমিক উপর একটা আছে, দশমিক উপর একটা, মানে 100 দিয়ে গুণ করে দিই উপরটাকে 100 দিয়ে গুণ করবো, তাই নিচেরটাকে 100 দিয়ে গুণ করতে হবে। নিচের তাহলে 100 ইন্টু 100 হয়ে গেল, তো উপরটা হয়ে গেল 5000 ইন্টু 599 4 ইন্টু 6, তো হয়ে গেল নিচে দশমিকটা উঠে গেল। এবার এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্যটা কেটে গেল। এবার এই তিনটের মধ্যে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে, এটা আমি উপরে করছি। এবার অঙ্কটা কঠিন না, কিন্তু ক্যালকুলেশন গুলো একটু কঠিন দিয়েছে। তাহলে 5 6 30, তাহলে 5 6 30 হয়ে গেল গুণিত 5994 বাই 10, এই শূন্য শূন্য কেটে গেল। ওইটাকে গুণ করতে 3 4 12 2 হাজার 1, 3 27 1 28 8 হাজার 2, 3 9 27 আর 2 29 9 হাজার 2, 3 5 15 2 17, এত টাকা লাগবে। 17,982 টাকা। আশা করছি আমাকে বোঝা গেছে। আমি নেক্সট রয়েছে 8 নম্বর অঙ্কে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমি অঙ্কটা বুঝতে পারছি না, ঠিক আছে। 8 নম্বর আপনাদের ওই স্ক্রিনে দেখা যাচ্ছে। 8 নম্বর আমি এখানে লিখছি, বলেছে 1200 বর্গ সেমি ক্ষেত্রে আয়তকার জমি। তো এটা আয়তকার জমি আছে, অলরেডি বলে দিয়েছে এটা 1200 বর্গ সেমি এর ক্ষেত্রফল বলে দিয়েছে। দৈর্ঘ্যটা 40 সেমি, কর্ণ কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 40, তাহলে বাহু ধরে নি এক্স, মানে সরি প্রস্থ ধরি, প্রস্থ সমান এক্স মিটার, সরি এক্স সেন্টিমিটার। অতএব 40 গুণিত যেটা এক্স হবে সেটাই হবে 1200, ওকে, বা এক্স সমান 1200 বাই 40 কেটে গেল, 4 3 12 30 সেমি পেয়ে গেল। বেশ, এবার কর্ণের দৈর্ঘ্য কত হবে? অতএব কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, কি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মনে থাকবে। আর বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি? বর্গক্ষেত্রে কর্ণ বাহু গুণিত √2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণ থাকে এইটা, দৈর্ঘ্য কত বেরিয়েছে? 40 হোল স্কয়ার প্লাস 30 হোল স্কয়ার, কত হবে आंसर? 1600 প্লাস 3 থেকে 9 900, √, 2500 যোগ করলে সমান 5 5 25 মানে 50 সেমি। তাহলে কর্ণ আমি পেয়ে গেলাম 50 সেন্টিমিটার। এবার আমাকে কর্ণ এটাকে বলে, এইটাকে বলে কর্ণ, এটা আমি 50 পেলাম, ঠিক আছে। এবার বলেছে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই যে বর্গক্ষেত্রটা হবে, এরকম একটা বর্গক্ষেত্র হবে, সেটা বলেছে, ঠিক আছে। ওটা রাখা সম্ভব হচ্ছে না এখানে, তাহলে মুছে দিচ্ছি এটা। অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি? বাহু স্কয়ার, ওর উপর অঙ্কিত মানে এইটাই বাহু, তাহলে 50 স্কয়ার বর্গ সেমি, কত হবে? 2500, এটাই आंसर, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বরটা কি বলেছে? 11 নম্বর বলেছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। তা আয়তাকারটা হচ্ছে 84 বর্গ সেমি, তা আয়তাকার কাগজ এরকম কাগজ, ঠিক আছে। এটা হয়ে গেল 84 বর্গ সেমি বলে দিয়েছে। কাগজের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5, দৈর্ঘ্য ধরি x, প্রস্থ y, ধরি দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান y সেমি। অতএব অন্তর মানে বিয়োগফল x - y,
অর্থাৎ x মাইনাস ওয়াই সমান 5 বই দিয়ে আছে। আপনাদের এখানে স্ক্রিনে দেখুন কত আছে, অন্তর হচ্ছে 5 সেমি। তো এটা 5, এটা 1 নম্বর সমীকরণ পেলাম। আবার আমরা জানি ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান xy, কারণ x গুণিত y সমান xy, আর বর্গমূল প্রস্থ সমান ক্ষেত্রফল। এবার বলেছে কাগজটা পরিসীমা কত, মানে x আর y এর মান বার না করলে আমি পারবো না। এইটা সমান 84, এইটার সাথে বার করবো। তাহলে x মাইনাস y সমান 5, বা উভয়ভাবে বর্গ করে দিই, x মাইনাস y তার হোল স্কয়ার সমান 5 স্কয়ার, বা এটা আপনারা এক কাজ করুন, এটা এবার b স্কয়ার আনতে হবে, ab। এবার এটা a প্লাস b তার হোল স্কয়ার করি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2xy। এটা একটা ফর্মুলা, এটা আমি লিখেছি আমার বীজগণিতিক ফর্মুলাতে, যে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল a স্কয়ার মাইনাস 2ab b স্কয়ার। এটা আছে, আর একটা সেকেন্ড ফর্মুলা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান 25, বা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস xy এর মান আমার 84 দিয়ে আছে, তাহলে গুণিত 84 সমান 25। ঠিক আছে, এইদিকে লিখছি, তাহলে x প্লাস y তার হোল স্কয়ার, বা x প্লাস y তার হোল স্কয়ার সমান 25 প্লাস 84 দুগুণে কত হয়, 8 দুগুণে 16, 168, বা x প্লাস y তার হোল স্কয়ার সমান, যোগ করলে কত হয়, 8 5 13 3 হাতে হলো 1, 8 5 13 হাতে হলো 1, 9 আর 1, 193। আরেকবার দেখি আমি, এটা 170 যদি ধরে নিই আমি, তাহলে হ্যাঁ তাই হচ্ছে হিসাবে, ঠিকই আছে। সরি, আমার ক্ষমা করবেন, এটা ফর্মুলা 4xy হবে, 4xy a প্লাস b মাইনাস 4xy, 4 দ্বিগুণ হবে, পার্ডন মি, এক্সট্রিমলি সরি। এটা তাহলে হবে এর ডবল হবে আবার, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 336, 6 5 11, 6 5 11 1 হাতে 1, 3 1 4 5 6 আর 3, 361 হচ্ছে হিসাবে। তাহলে বা x প্লাস y সমান 361 রুট, এটা কত হয়, রুট ওভার টেকনিক আমরা বার করবো। এইদিকে 1 এর কে 1, 261 ডাবল 1 এর 2, তাই 9 9 81 টা হবে আশা করছি। হ্যাঁ, 9 9 81 1 হয়, তাহলে 8 18 18 16 26 19 হচ্ছে হিসাবে। তাই এটা 19 হলো, 19 বেরিয়ে গেল, x প্লাস y 19 বেরিয়ে গেল, x প্লাস y 19 বেরোলো, x মাইনাস y 5 বেরোলো। এখান থেকে আমরা x আর y মান বার করবো, মুছে দিচ্ছি। অঙ্ক একটু বড় আছে, তাহলে x প্লাস y সমান 19, x মাইনাস y সমান 5, এটা 1, এটা 2, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই কত, x প্লাস y প্লাস x মাইনাস y সমান 19 প্লাস 5। এইভাবে সমীকরণ যোগ করতে হয়, এই দুটোর যোগ, এই দুটোর যোগ। এটি আমি ডিটেইলস আবার বীজগণিতের সিরিজে যখন সমীকরণ সমাধান শিখবো তখন বুঝাবো। y y কেটে গেল, x x যোগ করলে 2x, বা 2x সমান 9 5 14 24, বা x সমান 24 বাই 2, 2 12 24 সমান 12, x সমান 12 বেরিয়ে গেল। অতএব 12 মাইনাস 5 সমান, এভাবে লিখবে এবার, যে 2a, 2 নং সমীকরণে বা 2a x সমান 12 বসিয়ে পাই কত হবে, 12 মাইনাস y সমান 5, আর বা yটা মাইনাস y এদিকে থাকলো, 5 মাইনাস 12 সমান কত হবে, মাইনাস 7, 7 পেয়ে গেল। অতএব y সমান 7, y এর মান 7 বেরিয়ে গেল। তো x সমান 12 আর y সমান 7। চেয়েছিল আমার কি, আমাকে চেয়েছিল পরিসীমা। অতএব পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে কত, 12 প্লাস প্রস্থ মানে 7, 2 গুণিত 12 7 19, 19 দুগুণে 38, 38 সেমি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, 38 সেন্টিমিটার। তো আজকে এত পর্যন্ত থাকুক।
পরবর্তীকালে আমরা এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব 14, 18 আর কিছু এমসিকিউ সহ উত্তরভিত্তিক কোশ্চেন শেষ করে কোশ্চেন দেখি 15.1 শেষ করবো, তারপরে 15.2 এ যাবো। এইভাবে আমাদের মেনস্ট্রুয়েশন সিরিজ চলতে থাকবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করুন। ধন্যবাদ।